আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমি দুজন কোথায় চলে যাচ্ছি? আমরা আমাদের ছুটকির জন্য একটা গিফট আনতে চলেছি। ছুটকি মানে আমার ছোট মেয়ে। ওর নানুর কাছে রেখে আসছি। আমি আর আমার বড় মেয়ে যাচ্ছি। দেখেন কোন চিপা চাপায় দিয়ে চলে যাচ্ছি। আমার মেয়ে হচ্ছে সবসময় কান্না করতেছে, মানে শোয়াইলে বেশি কান্না করে। তো তার জন্য একটা গিফট আনতে যাচ্ছি। গিফটটা হচ্ছে অনলাইনে অর্ডার দেওয়া। একদিন আগে অর্ডার দিয়েছি। তো আজকে আমাদের কাছে ফোন দিয়েছে যে আপনার পার্সেলটি এসেছে, আপনি আপনার পার্সেলটি নিয়ে যান। তো আমি যে ঠিকানা দিয়েছি ওই ঠিকানা মতো চলে যাচ্ছি। একটা গাড়িও পাচ্ছি না, ওয়েট করছি। মা মেয়ে দুজন রাস্তায় দাঁড়িয়ে। এখন গাড়ির দরকার কিন্তু গাড়ি পাচ্ছি না। অসময়ে অনেক গাড়ি দেখছি আসা যাওয়া করে। তো ভাগ্যক্রমে পেয়ে গেলাম। আমি হচ্ছে এই প্রথম অনলাইন থেকে অর্ডার করেছি। এর আগে কখনো অনলাইন থেকে অর্ডার করে আনি না। তো ভাবতাছি কেমন জানি হয়, কেমন জানি হয়। ভাবতে ভাবতে চলে আসলাম। যে ঠিকানা আমি দিয়েছি, বাজারের ঠিকানা দিয়েছি, তো বাজারে চলে আসলাম। বাজারে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। ওনাদের কোনো খবরই ছিল না। ওনারা আমাকে বলেছে যে 10 মিনিটের মধ্যে আসতাম। উনাদের নাকি অন্যদিকে পার্সেল দেওয়ার কথা আছে, ওনারা নাকি অন্যদিকে চলে যাবে, তাড়াতাড়ি চলে আসতাম। তো ওনাদের কথা অনুযায়ী চলে আসলাম, কিন্তু পাই না। আধা ঘন্টার মতো বসে আসছি। পরে আমার তো অনেক মেজাজ গরম হয়ে গেছে, আর কখন বসে থাকবো। ছোট মেয়েটা রেখে আসছি ওর নানুর কাছে, না জানি কান্না করে। আর বড় মেয়েটা নিয়ে আসছি, ও এক জায়গায় থাকে না। ওকে আটকে রাখাটা বড় মুশকিল আমার কাছে। ও একবার নেমে যায়, আবার ধরে আনি। মানে পুরা একদম ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করেন। তো দেখা যাচ্ছে ওনারা আসছে। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে পার্সেলটি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি পার্সেল ছিল। এই দেখুন, এটা হচ্ছে রকিং চেয়ার। ফেসবুক থেকে অর্ডার দেওয়া আর কি। আমি ফেসবুক দেখে অর্ডার দিয়েছি, ফেসবুক পেজ বেবি কেয়ার থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর আমার মেয়ে এটা প্রথম গিফট ছিল আমার কাছ থেকে। ও অনেক কান্নাকাটি করে, শুয়ে থাকলে বেশি কান্নাকাটি করে। ভাবলাম ওর জন্য কি আনা যেতে পারে, যাতে ও সবসময় একটু বসে থাকতে পারে, মানে বেশি আনন্দে আনন্দে থাকতে পারে। তো ওর জন্য কি আনা যায়। তো আমি ফেসবুকে দেখলাম যে এটা ভালো একটা প্রোডাক্ট, বাচ্চাদের রকিং চেয়ার। দেখতে পাচ্ছেন ওনারা কি সুন্দর করে সবগুলো মিলিয়ে মিলিয়ে দিয়ে দিয়েছে। দেখতেও অনেক সুন্দর। আমার মেয়ে এটাতে বসে অনেক খুশি হবে, অনেক আনন্দ পাবে। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যাতে আশা পূর্ণ করে। আমি চাই আমার মেয়ে এটাতে বসে হাসি খুশি থাকুক, সবাই কান্নাকাটি যেন না করে। যে আশাতে এনেছি সে আশা যেন পূর্ণ হয়। আমি হচ্ছে গিয়ে এখন এটাকে খুলে ফেলেছি প্রায়, দেখতে পাচ্ছেন। আসলে যেমন চেয়েছি ওনারা তেমনই দিয়েছে। খুব ভালো একটি প্রোডাক্ট। এটা আমার কাছে নিয়েছে 1270 টাকা, ডেলিভারি চার্জ সহ। আমি বলি কি, যত টাকাই হোক আমার মেয়ে যাতে আনন্দ পায়, আমার হচ্ছে এটা দিয়ে কথা আর কি। আমার মেয়ে আনন্দ পাক, এটাই কথা। দামাদামি আমাদের তো পছন্দ না। এটা আমার পছন্দ হয়েছে, আমার মেয়ে, আমি ভাবি যে আমার মেয়ে এটাতে বসে আনন্দ পাবে, এটার জন্য এনেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনা আপনি ধরছে। আর এটা 6টি দাফে কিন্তু রাখা যায়। আমি কিন্তু জানি না এটা কিভাবে রাখলে কিভাবে হবে। আমি ওনাদের ভিডিও দেখেছি, ও একটু ট্রাই করি ওনাদের মতো করে, দেখি হয় কিনা, কিভাবে রাখে, কয় ধাপে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সোজা আছে। তো এটা নিচের দিকে যত আমি নিচ্ছি এটা যাচ্ছে না, সামনের দিকে আনলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আবার একদম নিচে চলে যাচ্ছে। একটু উঠিয়ে আমি এখন ট্রাই করব। এটা হচ্ছে মানে শুয়ে থাকা, বাচ্চা যখন শুয়ে থাকবে, বাচ্চা ঘুমিয়ে থাকলে এভাবে মনে হচ্ছে রাখবে।
এই একটা স্টেপ দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ধরছে। তো আমি দেখেন এগুলো কি সুন্দর, রডগুলো মোটা মোটা হয়েছে। ভালো একটা প্রোডাক্ট, কিন্তু আমি যেমন চেয়েছি ওনারা তেমনই আমাকে দিয়েছে। তো আমি আর একটা স্টেপ দেখতে পাচ্ছি উঠানো যাচ্ছে। এই দেখুন, এই হচ্ছে আরেকটি স্টেপ। চেয়ারটা কিন্তু খুব সুন্দর করে দুলছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুলাচ্ছি না। আবার দেখছেন এই যে বসার জায়গা আবার বেল্ট দিয়ে দিয়েছে। আমি কিন্তু চাইলে এই বেল্ট সরিয়ে আমার বাচ্চাকে বসাতে পারবো, আবার উঠিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন কমানো যায় আবার বাড়ানো যায়। আসলেই আমি অনেক আনন্দিত খুব ভালো একটা প্রোডাক্ট পাওয়ার জন্য। আমি মনে করি অনেক ভালো হবে, মানে ভালোভাবে বুঝতে পারবে, আনন্দ পাবে, ওর কোনো সমস্যা হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো খুলে ফেলতেছি, মানে হচ্ছে পুরো খুলে ফেলছি, দেখতে পাচ্ছেন এই যে। আর বসার জায়গার কাপড়টা কিন্তু অনেক নরম তুলতুলে, আমার মনে হচ্ছে কোনো কষ্ট হবে না, অনেক আরামদায়ক একটা কাপড় এখানে। এই যে আবার দেখুন খেলনা দিয়ে দিয়েছি সামনে দিয়ে, দেখেন আপনার বেল্টটার সুবিধা হচ্ছে বাচ্চা যখন বসাবো তখন যাতে সামনের দিকে না ঝুলে যায়। অনেক বাচ্চারা দেখবেন পড়ে যায়, সেই বেল্টটার জন্য পড়বে না। সামনে আবার কি সুন্দর খেলনা দিয়েছি, দেখতে পাচ্ছেন খেলনাগুলো কি সুন্দর নড়ছে। এই দেখুন কি সুন্দর করে নাচছে। আজকে আমার মাটা যে এত খুশি হবে আমার জানা মতে। এখন দেখছেন সামনের দিকটা কিন্তু আরো সুন্দর দেখাচ্ছে, কি সুন্দর করে দুলছে, দেখতেই পাচ্ছেন। ও আমার ছোট্ট কুকিটা কোথায়, ওকে এখনই বসাবো। কুকু, ছোট্ট কুকু, এই তো আমার ছোট্ট কুকু চলে আসছে দোলনায় বসার জন্য। ও তো অবাক, দেখতেই পাচ্ছেন তাকায় আছে, মনে মনে বলতেছে আমি কই আসছি। এতক্ষণ কিন্তু শুয়ে শুয়ে কাঁদছে, এখন বসাইছে আর দেখেন চুপ করে তাকায় আছে। আমার কাছে কিন্তু অনেক আনন্দ লাগতেছে, আমার মেয়ে চুপ করে তাকায় আছে, কান্না করে না। আমার মনে হচ্ছে অনেক মজা পাইতেছে, আনন্দ পাইতেছে। এখন হচ্ছে আমি বেলগুলো আটকাই দিতেছি যাতে পড়ে না যায়। দেখতে পাচ্ছেন ও হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার দিকে কিভাবে তাকাইতেছে, আবার দোলনার দিকে খেলনার দিকে তাকাইতেছে। ও মনে 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 হচ্ছে বলছে যে আমি কোথায় বসেছি, আমাকে কোথায় বসাইছে। তো দেখেন আমি কিন্তু স্টেপ গুলো উঠাইতেছি চেয়ারের মতো, দেখেন এটা হচ্ছে চেয়ারের মতো বসে আছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দুলতাছে, আর ও কিভাবে উকি মাইরা তাকায় আছে দেখতেই পাচ্ছেন। কি কিউট লাগতাছে, ও পুতুল, ওর চেয়ারটা পুতুল পুতুল। তো বন্ধুরা, আমার এই কুকুর চেয়ারটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু অনেক খুশি, এই প্রথম অনলাইন থেকে অর্ডার দিয়েছি, তো তাই কিন্তু ভালোই প্রোডাক্ট পেলাম। অনেকের কাছে শুনলাম যে অনলাইন থেকে অর্ডার দেওয়া প্রোডাক্ট নাকি ভালো হয় না। তো মাশাআল্লাহ আমি ভালো একটা প্রোডাক্ট পেলাম, আলহামদুলিল্লাহ। আমি এই ভালো প্রোডাক্টটি পেয়ে অনেক খুশি, আমার মেয়েও অনেক খুশি। তো হচ্ছে গিয়ে আমার বড় মেয়ে কিন্তু অনেক কান্না করতেছে যে ও বসবে এই চেয়ারে, অবশ্যই বসতে পারবে এই চেয়ারে। কিন্তু 4 বছর পর্যন্ত, 4 বছর বা 5 বছরের মধ্যেও বাচ্চারা বসতে পারবে এই চেয়ারে, কোনো সমস্যা হবে না ওনারা বলে দিয়েছে। তো আমার বড় মেয়েকে আমি বলে দিয়েছি তোমারও বসার সুযোগ আছে।